ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, না না, তুমি জান্নাতে যেতে পারবে না। মস্কারি করলেন একটু। প্রতিবেশীর এই বৃদ্ধ মহিলা, তার গায়ের রং ছিল কালো, এই চামড়াগুলা কুচকানি ছিল, চুলগুলা পাকা ছিল। ওই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ সালাত আদায় করি, ফরজ রোজা পালন করি, স্বামীর খেদমত করি, পর্দায় থাকি, এই চারটা আমল আমি করি। যে চারটা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন, আপনি তো ঘোষণা করেছেন। ওই চারটা আমল করে আজকে আপনি বলছেন আমি জান্নাতে যেতে পারবো না। ওই বৃদ্ধ মহিলা কেঁদে কেঁদে রাস্তা ধরেছে। একটু যাওয়ার পর আল্লাহ রাসূল চিন্তা করলেন এইটা মনে হয় ঠিক হলো না। সাহাবাকে পাঠিয়ে দিলেন, যাও যাও, ধরো তারে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, মনটা বড় খারাপ করেছে, তাড়াতাড়ি ডাক দাও। এইবার মহিলাকে ডাক দেওয়া না হলো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও চারটা আমল করার পরেও কেন আমি জান্নাত পাবো না? আল্লাহ রাসূল বললেন, না, তুমি জান্নাত পাবে, কিন্তু আমি তোমার সঙ্গে মস্কারি করেছিলাম। মস্কারি করা যায়, মস্কারি করা যায়। আল্লাহ রাসূল তার জামাই আলীর সঙ্গে মস্করা করেছিলেন। আলীর সঙ্গে কি করেছিলেন? সংক্ষেপ আলোচনা, মূল টার্গেটের দিকে আমি যেতে চাই। আমলে সলে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমনি মাপ দেবেন, আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমার ভাইয়েরা, এইবার মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি জান্নাত পাবো না? বলে, তুমি জান্নাত পাবে, কিন্তু তুমি এই যে বৃদ্ধ বয়সে তুমি জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন 30 থেকে 32 বয়স করে, 30 থেকে 32 পর্যন্ত বয়স করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার চুল পেকে গেছে, ওই মানুষটার চুল পাকা থাকবে না। যে কালো, ও কালো থাকবে না। অন্ধ যদি থাকে, অন্ধ থাকবে না। ঠাং যদি বেঁকা থাকে, হাড্ডি যদি ফাঁকা থাকে, হাড্ডি যদি একদিকে বাঁকা হয়ে যায়, হয় না, হাতটা একটু বাঁকা হয়, এরকম হয় না? এইরকম কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন একবারে সুন্দর কইরা, চেহারাটা একদম টসটসা সুন্দর কইরা। নারী পুরুষ সবারই বয়স 30 থেকে 32 বছর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। জোরে বলুন মারহাবা। করি জোরে সোরে একবার মহব্বত উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বাজার? আমার উপরে আপনারা রাগ করেছেন? রাগ যদি না করে থাকেন, সালাম দিয়েছিলাম, উত্তর কিন্তু হয় নাই। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া, জোরে বলেন, জবাব দেওয়া ওয়াজিব। এই জন্য আপনাদের কাছে আবারও সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মসজিদ উন্নয়ন কল্পে এই মাহফিল, খেয়াল রাখবেন, মসজিদ উন্নয়ন কল্পে এই মাহফিল। মসজিদে কি ধরনের ইবাদত হয় একটু শেয়ার করুন। মসজিদে কি ধরনের ইবাদত হয়? ওখানে কি হয়? জোরে বলুন, কি হয়? আরে মসজিদে নামাজ হয় না অন্য কিছু? জোরে বলেন, মসজিদে কি হয়? নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই মাহফিলের নাম দিয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা কিসের? আরো জোরে বলেন, আলোচনা কিসের? আলোচনা হবে আজকের এই কোরআন। এই কোরআন যদি আজকে আমরা বাস্তবায়ন করতে পারি, সারা বাংলাদেশে কোনো প্রকার অন্যায় থাকবে না। জোরে বলেন, কথা ঠিক না বাঠে? এই কোরআন যদি আমরা পাশ করতে পারি, সংসদে যদি আমরা এই কোরআনটা আমরা বাস্তবায়ন করতে পারি, সুদ ঘুষ জিনা ব্যভিচার কোনো প্রকার নির্যাতন থাকবে না বাংলাদেশে। কথা বলেন, ঠিক না বাঠে? অতএব আলোচনা হবে কিসের? কোরআনের আলোচনা হবে। কোরআন যেখানে আছে সেখানে কোনো প্রকার অশান্তি নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র এই কোরআন। কথা বলেন, ঠিক না বাঠে? আপনাদেরকে ওইটা জানা আছে? সমাধান জানা আছে? বলবো, আপনারা আমার সঙ্গে একটু শেয়ার করবেন। সমাধান চাও যদি জীবনী মরণী, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনী। সমাধান চাও যদি জীবনী মরণী, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনী। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি
মুনি প্রাণীর সমাধান। সমাধান চাও যদি জীবনী মরণী, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই করবে আমল ফল পাবি সকলে। ঘরে বলো কি বাপ, ঘরে বলো কি বাপ, রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনী মরণী, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই তো চির অম্লান চির মুক্তির পথ, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনী মরণী, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনি। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আলোচনা হবে কিসে এবার? আবার জোরে বলেন, আলোচনা হবে কিসে? ও যুবক ভাইয়েরা, আলোচনা কিন্তু কোরআনের হবে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, একটু সংক্ষেপ সময়ের মধ্যে আপনাদের সামনে আলোচনা করব। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জোরে বলেন মারহাবা। এই আয়াতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ জানিয়ে দিলেন ইমানদার ব্যক্তি যারা, ইমানদার ব্যক্তিরা যদি সৎ আমল করে, নামাজ যদি ঠিক মতো আদায় করে, রোজা যদি ঠিক মতো করে, হজ যদি ঠিক মতো করে, যাকাত যদি ঠিক মতো দেয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সানুদখিলুহুম জান্নাত। তাকে আল্লাহ রাব্বুল আলামিন মরে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জান্নাত যাওয়ার পক্ষে না বিপক্ষে? কে কে আপনারা জান্নাতে যেতে চান? হাতটাও উত্তোলন করে একটু দেখে দিয়ে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, রোজা নামাজ যেখানে, লিল্লাহে তাকবীর। আশেপাশে যে সমস্ত মানুষদের মাথার মধ্যে এখনো চিন্তা হচ্ছে যে মাহফিল তো শুরুই হয় নাই, হ্যাঁ আমরা একটু পরেই যাই, এই জন্য তাকবীরের ধ্বনিটা দিয়ে দিলাম যে ওদের কাছ থেকে শয়তান সরে গেলে দ্রুত চলে আসবে। জোরে বলো মারহাবা। ওই সমস্ত ভাইয়েরা আসতে সুযোগ পাক, আমরা তাদের জন্য দোয়া করি দ্রুত চলে আসুক, নাকি বলেন আপনারা? আমার ভাইয়েরা এবার আসুন। তাহলে সৎ আমল করার দরকার আছে না নাই? আছে। সৎ আমল করলে কি হবে? সানুদখিলুহুম জান্নাত, সঙ্গে সঙ্গে মারা যাওয়ার সঙ্গে আর কোনো কথা নাই, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের একটা সংবাদ আপনাদেরকে দিয়েই যায়। জান্নাত, আপনারা জানেন যে এই জান্নাতের ভিতরে আপনারা যাবেন। হুজুরের অনেক ওয়াজ করেছেন, আমি একটা নতুন মেসেজ আপনাদেরকে দিয়ে যাই। সেটি হচ্ছে ওই জান্নাতের ভিতরে আপনি কিন্তু সহজেই যেতে পারবেন না। আজকে এই যে কালামানিক, যে সমস্ত ভাইরা কালো, এই কালামানিকেরা কিন্তু জান্নাতে যেতে পারবে না। যার চোখ নাই ও কিন্তু জান্নাতে যেতে পারবে না। যার পা একটা ভাঙ্গা সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। যে মানুষটার চুলগুলো পেকে গেছে ওই মানুষ জান্নাতে যেতে পারবে না। যে মানুষটা চামড়াগুলা ঢিল হয়ে গেছে ওই মানুষ জান্নাতে যেতে পারবে না। কি মারহাবা বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলের কাছে একজন বুড়ি মহিলা এসে হুজুরকে বললেন,
যে আমি একটা বৃদ্ধ মহিলা, একটা মহিলা যে 4টে আমল করলে জান্নাতে যেতে পারে, আমি সেই 4টে আমল করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহ রাসূল বললেন, না না, তুমি জান্নাতে যেতে পারবে না, পারবে না। মস্কারি করলেন একটু প্রতিবেশীর এই বৃদ্ধ মহিলা, তার গায়ের রং ছিল কালো, এই চামড়াগুলা কুচকানি ছিল, চুলগুলা পাকা ছিল। ওই মহিলাটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফরজ সালাত আদায় করি, ফরজ রোজা পালন করি, স্বামীর খেদমত করি, পর্দায় থাকি, এই 4টা আমল আমি করি, যে 4টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন। আপনি তো ঘোষণা করেছেন ওই 4টা আমল করে, আজকে আপনি বলছেন আমি জান্নাতে যেতে পারবো না। ওই বৃদ্ধ মহিলা কেঁদে কেঁদে রাস্তা ধরেছে। একটু যাওয়ার পর আল্লাহ রাসূল চিন্তা করলেন এইটা মনে হয় ঠিক হলো না, সাহাবাকে পাঠিয়ে দিলেন, যাও যাও, ধরো তারে, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, মনটা বড় খারাপ করেছে, তাড়াতাড়ি ডাক দাও। এইবার মহিলাকে ডাক দেওয়া না হলো। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও 4টা আমল করার পরেও কেন আমি জান্নাত পাবো না? আল্লাহ রাসূল বললেন, না, তুমি জান্নাত পাবে, কিন্তু আমি তোমার সঙ্গে মস্কারি করেছিলাম। মস্কারি করা যায়, মস্কারি করা যায়। আল্লাহ রাসূল তার জামাই আলীর সঙ্গে মস্করা করেছিলেন। আলীর সঙ্গে কি করেছিলেন? সংক্ষেপ আলোচনা, মূল টার্গেটের দিকে আমি যেতে চাই। আমলে সলে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমনি মাপ দেবেন, আমি সেই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমার ভাইয়েরা, এইবার মহিলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমি জান্নাত পাবো না? বলে, তুমি জান্নাত পাবে, কিন্তু তুমি এই যে বৃদ্ধ বয়সে তুমি জান্নাত যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন 30 থেকে 32 বয়স করে, 30 থেকে 32 পর্যন্ত বয়স করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার চুল পেকে গেছে, ওই মানুষটার চুল পাকা থাকবে না, যে কালো ও কালো থাকবে না, অন্ধ যদি থাকে অন্ধ থাকবে না, ঠাং যদি বেঁকা থাকে, হাড্ডি যদি বাঁকা থাকে, হাড্ডি যদি একদিকে বাঁকা হয়ে যায়, হয় না, হাতটা একটু বাঁকা হয়, এরকম হয় না? এইরকম কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন একবারে সুন্দর কইরা, চেহারাটা একদম টসটসা সুন্দর কইরা, নারী পুরুষ সবারই বয়স 30 থেকে 32 বছর করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। চলো বলুন মারহাবা। মজাটা কেমন? ও যুবক ভাই, আপনাদের মজাটা কেমন? জান্নাতের মধ্যে আরাম আর আয়েশ, নামাজ রোজা নাই যে শিখাই, নাই যে কোনো কাম, কেবল খানা পিনা, কেবল খানা পিনা, প্রেম প্রীতি, আরাম আর আরাম। চলে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমি আলোচনা এখানেই রাখলাম, একটু সামনের দিকে যাই, আবার এখানে ফেরত আসবো। আমার ভাইয়েরা, এই মহিলা যখন এই কথা বললেন, তারপর আল্লাহ রাসূল বললেন, তোমার প্রশ্ন করা যেমন ঠিক, আমিও তোমার উত্তরটাই ঠিক দিয়েছি, তুমি জান্নাত যাবে, কিন্তু যুবতী কইরা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মধ্যে দেবে। জোরে বলেন মারহাবা। আমলে সালেহ যারা করবে, আমলে সালেহ যারা করবে, সৎ আমল যারা করবে, তারা যদি মহিলাও হয়, তারা যদি পুরুষ মানুষও হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুপাতে একদম যুবক করে জান্নাতের মধ্যে দিয়ে দেবেন। জোরে বলেন মারহাবা। আমলে সালেহ করার দরকার আছে না নাই? আছে। আমলে সালেহ করার দরকার আছে, ভালো আমল করার দরকার আছে। এ কথা বললেন না কেন? ভালো আমল করার দরকার আছে। ভাইরা আমার, এই বেলা শুন, ওই জায়গায় জান্নাতের মধ্যে গেলে আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা একটা নাস্তা দেবেন, সকালবেলা নাস্তা দেবেন। আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সকালবেলা একটা নাস্তা দেয়, নাস্তা দেয় না? নাস্তা দেয়। জামাই যদি হয় আরো সুন্দর নাস্তা, আর যদি নিজের ভাই আসে তাহলে আরো ভালো নাস্তা। কথা বলেন ঠিক না ব্যাঠি? এইবার সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন একটা নাস্তার ব্যবস্থা করেছেন। ওই নাস্তার ব্যবস্থা মানে এইরকম, একটা বিশাল বড় একটা গরু ফ্রাই করে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে, এই তেলের মধ্যে দিয়ে ভেজে ট্রেনের মধ্যে করে আপনার সামনে নিয়ে আসবে। গরুটার ওজন হবে মাত্র 8 থেকে 10 মণ ওজন। কয় মণ? গরুর ওজন কয় মণ? আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর একটা গরু ফ্রাই করে আপনার সামনে দিয়েছেন খাওয়ার জন্য। আপনি এক বসটাই খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করবেন। 8 থেকে 10 মণ গরু, একটা ফ্রাই করা গরু আপনি খায়া ফেলবেন। জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা।
তাহলে বলেন তো আপনার দেহটা কত বড়, আপনার দেহটা কত বড়, আর আপনি লম্বা চড়া হয়েছেন কতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল জানিয়ে দিয়েছেন, মানুষকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে তখন সে তো জান, তার মানে 120 হাত লম্বা করে আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে জান্নাতের মধ্যে দেবেন। তাহলে 120 হাত যদি লম্বা হয় তাহলে তার দেহটা কত মোটা হবে একবার চিন্তা করেন। সেই জান্নাতের মধ্যে যাইতে হলে আপনাকে অবশ্যই আমলে সালেহ করতে হবে, নচেত কিন্তু জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। আমি একটু আগেই বলেছি তাফসীরুল কোরআন মাহফিল কিসের উদ্দেশ্যে, এই কিসের উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিল কিসের উদ্দেশ্যে? মসজিদের জন্য উন্নয়নের কল্পে, বাইতুর রহমান মসজিদের জন্য উন্নয়ন কল্পে আজকে এই বিশাল তাফসীরুল মাহফিল। আজকে দুঃখজনক হলেও সত্য, আজকে শুক্রবার জুমার নামাজ পড়তে গেলাম, যখন খুতবা আরম্ভ করেছি মাত্র 2 কাতার মানুষ। কয় কাতার? 9 কাতারের মধ্যে মাত্র 2 কাতার মানুষ। আমার ভাইয়েরা, সালাত তার মানে নামাজ যখন আমরা আহ্বান দিই হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, তখন দেখা যায় আস্তে আস্তে করে মানুষ আসতে শুরু করে। ইচ্ছা করে অনেক মানুষ সারা গাবতলেই শুধুমাত্র সারা বাংলাদেশে ইচ্ছা করে মানুষ নামাজ পড়তে আসে না। এটা কি মিথ্যা না সত্য? এই কথা বলেন না কেন, সত্য না মিথ্যা? সত্য। ভাইরা আমার, যে নামাজ পড়লে জান্নাতি আর নামাজ না পড়লে জাহান্নামী, এই নামাজ যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন, আর যদি নামাজ না পড়েন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নাম দেবেন। আমার ভাইরা, আপনি যদি জাহান্নামের মধ্যে যান, নামাজ না পড়লে যদি আপনি জাহান্নামের মধ্যে যান, দুনিয়ার কোনো নেতা নাই, দুনিয়ার কোনো উকিল নাই, দুনিয়ার কোনো জজ ব্যারিস্টার নাই আপনাকে রক্ষা করে। কথা বলেন ঠিক না বা ঠিক? আমার ভাইয়েরা, এবার আসুন, ইচ্ছা করে আপনারা নামাজ ছেড়ে দেই, আমরা নামাজ ছেড়ে দিই। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, হাদিসের মধ্যে এসেছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাকে কি মুসলমান বলা যায়? কি কথা বলেন হুজুর? ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, আজকে মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল, আমি আগেও বলেছি মসজিদের মধ্যে কি হয়, গান বাজনা তো হয় না, সিনেমা দেখানো হয় না, চলচ্চিত্র দেখানো হয় না, মসজিদের মধ্যে কিন্তু নামাজ আদায় করা হয়, মসজিদের মধ্যে কোরআন হাদিস তেলাওয়াত করা হয়। আর ইচ্ছা করে আমি যদি এই মসজিদের মধ্যে না ঢুকি, নামাজ না আদায় করি, তার মুসলমানিত্ব থাকে না, মুসলমান থেকে তাকে খারিজ করে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক মুসল্লি রয়েছে আমার এইরকম, অনেক ভাইজানেরা রয়েছে এইরকম, স্ত্রী ব্যাপার দায় চলাফেরা করে না, মার্কেটে যায়, মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, মেয়েটা ইউনিভার্সিটি পড়ে, কলেজে পড়ে, ব্যাপার দায় চলাফেরা করে। আর আমি তার বাবা মসজিদের প্রথম লাইনে যে নামাজে দাঁড়িয়ে যাই, আমার স্ত্রী ব্যাপার দায় চলাফেরা করে, আমার কোনো হোশ নাই। এ হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। এ হচ্ছে কি? এ হচ্ছে মুনাফিক মার্কা মুসলমান। আমার ভাইয়েরা, আপনারা ভালো মানুষ যারা এখানে এসেছেন, আপনাদের মধ্যে এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান একটাও নাই। কিন্তু আরো আসুন, আরো একটু সামনের দিকে যাই। আমার ভাইয়েরা, আমি আগে বলেছি সৎ আমল করলে, আমলে সলে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন, মৃত্যুর পরে জান্নাত দেবেন। কিন্তু সেই সৎ আমল করতে গিয়ে আমরা যখন নামাজে যাই, দেখা যায় 1 বছরের মধ্যে নামাজের কোনো সংবাদ আমাদের নাই। 1 বছরের মধ্যে নামাজের কোনো সংবাদ নাই। যখন ঈদের সময় আসে, কোরবানির সময় আসলো, সুদের টাকা দিয়ে বড় একটা গরু কিনলাম। আমি একজন ইমানদার মানুষ, আমি একজন ইমানদার জাহির করবার জন্য আমি একটা বড় করে উট কুরবানি করলাম। আর ঈদের মাঠে গিয়া যায় নামাজ পাইরা আমি জাহির করলাম আমি একজন সবচাইতে বড় ইমানদার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই জানিয়ে দিয়েছেন আপনি একজন মুনাফিক, আপনি একজন মুনাফিক মানুষ। আপনার ওই সালাত কিছুতেই কবুল হবে? কি বলেন? ওই ব্যক্তির কি সালাত কবুল হবে? ওই ব্যক্তির সালাত কবুল হবে না।
আমার ভাইয়েরা, অনেকেই মানুষের সুদ খায়, সুদ কারবারি করে, সুদ লেনদেন করে, বছরে একবার করে ওমরা করে, আবার বছরে একবার করে হজ করতে যায়। আমার ভাইয়েরা, বাবা মা ঘরের মধ্যেই থাকে, বাবা মা ঘরের মধ্যে, বৃদ্ধ বাবা আর মা ঘরের মধ্যে আছে, তাদের ভরণ পোষণের চিন্তা ভাবনা করে না, আছে না নাই? ঔষধ কিনে দেয় না, তাদের প্রয়োজনীয় ব্যবস্থা সেবাও করে না, ঔষধের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল জানিয়ে দিয়েছেন, এরাই হলো সবচাইতে বড় মুনাফিক, এরা জান্নাত পাবে না। ভাইরা আমার, আপনাদের মধ্যে আরো এইরকম রয়েছে, যেমন ছেলের বিবাহের সময় ডিবিন লওয়া সুন্নাত। আপনারা কি বলেন? ডিবিন লওয়া সুন্নাত? এক কথা বললেন না কেন? ডিবিন লওয়া হারাম, ঠিক? এরা আমার সঙ্গে একটু কথা বলেন, ডিবিন লওয়া কি হারাম? আল্লাহ রাসূল ইরশাদ করে দিয়েছেন ডিবিন লওয়া হারাম। কিন্তু ঘটক যখন আসে ছেলের বাবার কাছে 5 লক্ষ টাকা দেবেন, ছেলের বাবা বলেন মেয়েটা কেমন? কয় একটু শ্যামা। কয় চলবে, অসুবিধা নেই। কথা বলেন ঠিক না বা ঠিক? আর একটু পরে আসে, কয়েকদিন পর ঘটক আবার আসে, আপনার ছেলেকে বিবাহ করাইবেন, আপনার ছেলেকে বিবাহ করাইবেন, 10 লাখ টাকা দিবেন। কয় লাখ? 10 লক্ষ টাকা দেবেন। মেয়ের বাবা এবার বলে কেমন মেয়েটা কেমন? কয় ভালো। এই যে গাবতলী স্কুল থেকে, গার্লস স্কুল থেকে পাশ করেছে, তারপরে ইউনিভার্সিটিতে, কলেজে গেছে, তারপরে ইউনিভার্সিটিতে, বলে কোনো অসুবিধা নেই, 10 লক্ষ টাকা দেবে, আপনি যদি রাজি থাকেন। কয় আমি রাজি, তবে একটা সমস্যা আছে। বলে কি সমস্যা? ওই মেয়েটা সপ্তাহে 2-1 দিন করে বাবা মাকে না বইলা বাইরে যায়, কাউকে বলে না, কেউ জানে না। কয় লক্ষ টাকা দেবেন? 10। এইবার আসেন, ঘটক আবার চলে আসছে, বলে হুজুর এইবার আসুন, বলছে আপনার ছেলেকে বিবাহ করাইবেন, টাকা কিন্তু 15 লক্ষ। কত লক্ষ? 15 লক্ষ টাকা হচ্ছে 15 লক্ষ। এইবার আসছে টাকা 15 লক্ষ। এইবার ছেলের বাবা বলে ভাই, ছেলের বাবা এবার বলতেছে ভাই আপনি তো 15 লক্ষ টাকার বায়না নিয়ে আসছেন, এইবার বলেন তো মেয়েটা কেমন? কয় মেয়ে ফার্স্ট ক্লাসের ফার্স্ট, এমন সুন্দর মেয়ে আর হয় না, বগুড়ার মধ্যে 10টার মধ্যে একটা। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, বিবাহ হয় নাই, একটা মাত্র বাচ্চা হয়েছে। ছেলের বাবা বলে না হয় অসুবিধার কোনো কারণে চলবে। এই বাচ্চা বাটপার মসজিদে টুপি মাথায় দিয়ে আগে লাইনে যায় বসে, সামনের কাতারে বসে। কেবল মুসলমান আমরা, এ তো এমন একটা মুসলমান, বাটপার মুসলমান। এ হচ্ছে 1 নম্বর চিটিং, এ হচ্ছে একবারে মুনাফিক মার্কা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা বলে মারহাবা। এই ব্যক্তিরা শুধুমাত্র দেখানোর সালাত আদায় করে, এই ব্যক্তিরা শুধুমাত্র দেখানোর সালাত আদায় করে, আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য এরা সালাত আদায় করে না। বৃদ্ধ হয়ে গেছে, মাথায় একটা টুপি দেওয়া লাগবে, একটা জুব্বা পরা লাগবে, আলেমদের সঙ্গে মিলেমিশে থাকতে হবে, আর মসজিদে যে নামাজ আদায় করতে হবে। দুনিয়ার সকল খারাপ কাজের মধ্যে এরাই জড়িত। আমার ভাইয়েরা, এরা হচ্ছে মুনাফিকের সালাত কবুল হবে না। আজকে তো মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল, এইগুলা আপনারা একটু স্মরণ রাখবেন। এইগুলা স্মরণ রাখতে বড় উপকার আপনাদের হবে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজায় অংশগ্রহণ করলেন। আব্দুল্লাহ বিন উবাইকে এক ভাই বলেছে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার, সবচাইতে বড় বাটপার ছিল। মুসলমানের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে লাগাই থাইকা তারপরে ইসলামের বড় ক্ষতি করেছে এই আব্দুল্লাহ বিন উবাই। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইরা আমার, এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা যাবে, তার সন্তান
আল্লাহ রাসূলকে আগেই সংবাদ দিয়েছিলেন আমার বাবা অসুস্থ মারা গেলে আপনি একটু জানাজায় অংশগ্রহণ করবেন। আল্লাহ রাসূল এবার জানাজায় অংশগ্রহণ করলেন, দোয়া করবেন। জানাজায় অংশগ্রহণ করেছে, এইবার দোয়া করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিকের সর্দার তার জানাজায় অংশগ্রহণ করলেন, আবারও আপনি দোয়া করবেন। সবচাইতে বেশি ক্ষতি করেছে আব্দুল্লাহ বিন উবাই। আল্লাহ রাসূল বললেন, আমার জীবন দশায় কোনো মুসলমান যদি মারা যায়, আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায় তার জানাজায় অংশগ্রহণ করা। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবার দোয়া করবেন, কিন্তু উপরে আছেন যিনি, তার নাম কি? জোরে বলুন। আল্লাহ রাসূলের এই কাজকর্ম তিনিও দেখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তারও কাজকর্ম কে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার ওহী অবতীর্ণ করলেন। ওহী অবতীর্ণ করে এবার আল্লাহ রাসূলকে জানিয়ে দিলেন আস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী অবতীর্ণ করে নবীর প্রতি ওহী অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছি, আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বার দোয়া করেন, আমি রব্বুল আলামিন কবুল করব না। জোরে বলেন মারহাবা। আজকে আমাদের ঘরে ঘরে এইরকম মুনাফিক, আযান হয়ে যায় তারপরে মসজিদেও যায় না, কাপড় বলে অপবিত্র, সময় নাই, টাইম নাই। যখন সুদের ব্যবসা করে তখন টাইম ঠিকই আছে, যখন রমজান মাসের রোজা না করতে হবে তখনই কিন্তু টাইম তার ঠিকই ছিল। আমার ভাইয়েরা, সুদের টাকা দিয়ে ওমরা করতে হবে তখন কিন্তু সময় ঠিকই পাইছে, ওমরার টাকা দিয়ে হজ করতে যাই সময় কিন্তু ঠিকই পাইছে। আমার ভাইয়েরা, এই জন্য বাবা মা ঘরের মধ্যে আছে, তার কোনো খেদমত করা নাই। এই জাতীয় মুনাফিক আমাদের মাঝে আছে না নাই? মারা যাওয়ার পরে আমি হুজুর আমাকে ডাইকে নেয়, আমার বাবা মারা গেছে, একটু জানাজাটা করে দেন, ভালো করে দোয়া করে দেবেন যাতে করে জান্নাত পার হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার মতো হুজুর আমি যদি দোয়া করি লাভ নাই। এই মসজিদের খতিব এখানে রয়েছেন, উনি যদি দোয়া করেন লাভ হবে না। সারা বাংলাদেশের যত আলেম ওলামা আছে সবাই যদি মুনাফিকের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। জোরে বলুন, কবুল করবেন না। এই জন্য আমার ভাইয়েরা, মুনাফিকি চাল বাদ দিয়ে মসজিদ উন্নয়ন কল্পে এই মাহফিল আজ থেকে তওবা করেন। মসজিদে যেয়ে আজান যখন হয়ে যাবে, সুযোগ পাইলে মসজিদে যেয়ে আপনার নামাজ পড়বেন, কিন্তু নামাজ তো পড়বেন। অনেক ভাই জানা আছে এখনো কোরআন শরীফ পড়তে জানে না। যদি আমরা বলি দরুদ শরীফ পড়েন, কয় হুজুর ওই জায়গায় আমার একটু বেকায়দা। তাশাহুদ পড়েন, কয় হুজুর এটা আবার খায় না, গায়ে দেয়। তাশাহুদ আপনারা সবাই জানেন তো নাকি? জানেন? যারা জানেন তারা একটু তাকবীরে ধ্বনি দিয়ে হাতটা উত্তোলন করে একটু দেখান দেখি, লিল্লাহে তাকবীর। আন্দাজে হাত উঠাইয়েন না। যারা তাশাহুদ জানেন তাদেরকে বলছি। আমার ভাইয়েরা এবার আসুন। এই জন্য আমি বলবো, সালাত যখন আদায় করবেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার জানিয়ে দিয়েছেন, আন উসমান বিন আফফান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আলিমা আন্না সালাতা হাক্কুন ওয়াজিবুন দাখালাল জান্নাহ। আপনি যদি সালাতের হক বুঝে কোথায় কোন তাসবিহ তেলাওয়াত করতে হবে, কখন কোন সূরা পড়তে হবে, কোন দোয়া কখন পড়তে হবে, এইটা যদি যাই না আপনি পড়েন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নসিব করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজে দাঁড়ানোর পর এইবার ওই যে ঢাকায় গেছিলাম, ওই কথাটা মনে হয়, জল্পনা কল্পনা হয়, আরে বিশাল বড় ঢাকা,
অমুক মার্কেটে গেলাম, অমুক মার্কেটে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন আপনার অন্তরের মধ্যে আসে, জল্পনা কল্পনা করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তুমি তোমার নামাজের দিকে ফিরে আসো। আপনি তখন নামাজের মধ্যে আবার ফিরে আসেন, দ্বিতীয়বার আবার জল্পনা কল্পনা। গতকালকে বগুড়া গেছিলাম, মার্কেটের মধ্যে দুইটা মহিলার সঙ্গে আমার ধাক্কা হয়ে গেছে, আছে না? আছে না? না এইরকম আছে, ধাক্কা লেগে গেছে নামাজের মধ্যে। সেইটাই মনে হয়েছে শয়তান ওয়াসওয়াসা দিতেই আছে আপনাকে। এইবার নামাজের মধ্যে এই কথা স্মরণ হয়ে গেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এইবার আপনাকে জানিয়ে দিয়েছেন, ও নামাজি, ও আমার বান্দারে, তুমি তোমার মনটা তোমার নিজের দিকে নিয়ে আসো। তৃতীয়বারে এইবার আপনি মনটা নিজের দিকে নিয়ে আসলেন, তারপর আবার নামাজের মধ্যে মনে হয়ে গেছে, হায় রে, নামাজের সামনে কাতারে দেখি ওই যে টাইলস, ওই টাইলসের এত সুন্দর চেহারা, কি লাগাইছে, কোন মিস্ত্রি এইটা লাগাইলো, মনে হয় না? হ্যাঁ, নামাজের মধ্যে আমরা দেখি মসজিদ কত সুন্দর, ফ্যান কয়টা, একটু ঘুরে ঘুরে লোক করে দেখি, আছে না নাই? ভাইয়েরা আমার, এইবার এই জাতীয় মুসলমান একবার, দুইবার, তিনবার পরে চতুর্থবার যখন নামাজ থেকে অন্যদিকে মুখটা যায়, মনটা অন্যদিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, ও মুসলমান, তোর মতো ব্যক্তির নামাজির আমার আর কোনো দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বলছিলাম আসলে ইমানদার কথা, ইমানের কথা, সলেহ কথা, ভালো ভালো কাজ করার কথা। ভাইয়ের আমার, এইবার আসুন, ভালো ভালো কাজ করবো তো দূরের কথা, আপনাদের মধ্যে নেশা আছে না নাই? এটা মনে হয় নাই, কেউ কমা কয় না, সবাইকে নেশা করে, আছে, নেশা আছে। নেশার বিচার কি হবে আপনারা জানেন নাকি? নেশার বিচার কিন্তু হুজুরেরা ওয়াজ করে দেয়, নেশা করা হারাম, নেশা করা হারাম, নেশা করা হারাম, নেশা করা হারাম। হুজুরা কি করে? ভাই, নেশা করা হারাম, কিন্তু নেশা করলে তার বিচার হবে কি, এইটা কিন্তু কোনো হুজুর আজও পর্যন্ত বলে না। এটা কি শুনতে আপনারা রাজি আছেন নাকি? যারা নেশা করবে তাদের বিচারটা কেমন হবে, কিভাবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা দিতে বলছেন, শোনার কি দরকার আছে না নাই? তার আগে আমি যুবক ভাইদেরকে বলবো, আপনারা একটু বসে পড়ুন, দাঁড়িয়ে না থেকে আপনারা একটু অনুগ্রহ করে বসে পড়ুন। এত সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এই জন্য আপনাদের কাছে আমি করজোড়ে নিবেদন করি, ও আমার যুবক ভাইয়েরা, আপনারা একটু বসে পড়ুন। এইবার নেশার কথাটা এইবার শুনুন, এইটা ভালো আমল না খারাপ? নেশা করে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলো। আল্লাহ বাটাম দিয়ে তোরে পিটায়া সাইজ করবে, কথা বলেন ঠিক না বা ঠিক? দেখা যাক এইবার নেশা যারা করে তাদের বিচারটা কি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জানিয়ে দিয়েছেন, ইদা শারিবাল খামরা ফাজলিদুহু, কোনো মানুষ যদি নেশা করে আরে ধরে সাটাও। কি হলো? আগে সাটাও, একবার না দুইবার, 100 বার না 200 বার সাটাইতে বলছে, মারতে বলছে। এইটা কিন্তু হাদিসের মধ্যে এখনো আসে নাই। বলছে যারা নেশা করে ওদেরকে ধরে মারো। আবার যদি মার খাওয়ার পরে আবার নেশা করে, আবার যদি দ্বিতীয়বার নেশা করে, দ্বিতীয়বার ধরা পড়েছে, ফাইনা ফাজলিদুহু, দ্বিতীয়বার আবার ধরে মারো। আবার দ্বিতীয়বার যারা নেশা করে, যারা ফেন্সিডিল খায়, যারা ইয়াবা খায়, যারা ট্যাবলেট খায়, যারা ডাল খায়, নাম কি এইগুলার নামও তো আমাদের জানা নাই, ডাল খায়, কথা বলেন ঠিক না ব্যাঠে? নেশা করে বাড়িতে আসে, বাড়িতে আসার পর বাংলা মদ আগে ছিল কি মদ? বাংলা মদ ছিল। বাংলা মদ পেট ভর্তি করে খায় বাড়িতে আসে, স্ত্রীকে ডাকে, ওই পাশে থেকে স্ত্রীকে, খুলির পাশে থেকে স্ত্রীকে ডাকে, মা দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি দরজাটা খুলে দাও। এইবার বউ বলে, বাবা রে তুমি ওই পাশে কেন? কয়, আমি তো এই পাশে থেকে ঠিক মতো দাঁড়াইছি, আমি ঘরের দরজা খুঁজে পাচ্ছি না। কথা বলেন ঠিক না বা ঠিক? ভাইরা আমার, স্ত্রী বলছে ওই পাশে তো দরজা নাই, স্বামী বলছে এই পাশেই তো থাকার কথা, আজকে বুঝি বাড়িটা ঘুরে গেছে, যার কারণে আমি দরজা খুঁজে পাচ্ছি না। কথা বলেন ঠিক না বা ঠিক? এবারে স্ত্রী বলছে, বাবারে, স্ত্রীকে
স্ত্রীকে বাবা বলে ডাকা হয় না। এইরকম ঘটনা অনেক ঘটেছে আমার ইতিহাসে, আমি জানি, আমি দেখেছি এই জাতীয় ঘটনা। এখন কিন্তু ডাল খেয়া আর কোনো প্রকার মাতলামি করে না। এখন শুধুমাত্র বাবাকে ধরে সাইজ করে ডালের টাকা দেয়। কথা ঠিক না বেঠে? ওই শ্রীরামক একজন মহিলা ছিল, আপনারা চিনেন, ক্লাস 9-10-এর একটা মহিলা। তার বাবা পুলিশের চাকরি করত। ডালের টাকার জন্য, নিশার টাকার জন্য, ইয়াবার টাকার জন্য তার বাবা মাকে ধরে সাইজ করে বাড়ির ভিতরে মারা ফেলছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমাদের ভেতরে এই জাতীয় ছেলেপেলে অনেক আছে, মাকে ধরে মারে টাকার জন্য, বাড়িতে অত্যাচার করে, বউকে অত্যাচার করে, বইয়ের ওপরে অত্যাচার করে, বলে যা শ্বশুর বাড়ির থেকে টাকা নিয়ে আয়, জলদি করে টাকা নিয়ে আয়, দরকার হলে তুই আমার ধর্ম মা, তোর হাত ধরে কারো বাড়ি করি, নিশা আমার উঠছে, তাড়াতাড়ি টাকা নিয়ে আয়। কথা বলেন ঠিক না বাটে? ভাইরা আমার, এবার নিশা যখন উঠে যায়, পাগলামো যখন শুরু হয়ে যায়, ও কিছুই মানে না। এবার দ্বিতীয়বারে যখন সে মাল খাইছে, বাড়িতে আসলো, ধরা পড়েছে, ওকে আবার সাটাইতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, ফাইন আদা ফাজলিদুহু। তৃতীয়বার ধরা পড়লো, আবার লাগাও। কয়বার হলো? আরে কথা বলেন না। 3 বার হলো। আল্লাহ রাসূল এইবার ইরশাদ করেছেন, 3 বার ধরা খাওয়ার পরে 3 বার আপনি ছাটাইছেন, 3 বার আপনি মারছেন। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবারে বললেন, সুম্মা ক্বালা ফির রাবিআতি ফাইনা আদা জাম ফাজরিবু উনুকাহু। চতুর্থবারে আর মারামারি নাই, চতুর্থবারে আর সাইজ করা নাই, একবারে ধরো আর গলাটা কাইটা দাও। জোরে বলেন মারহাবা। চতুর্থবারে যদি ধরা পড়ে নিশাখোর, চতুর্থবারে যদি ধরা পড়ে, তাহলে আর ওর বাসে থাকার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, এই এলাকার মধ্যে তো নিশাখোর একজনও নাই। আমি শুধুমাত্র আমার কানে আসে পলিথিনের মধ্যে আটা দিয়া ওইটা ধুমা নাকের মধ্যে নিয়ে তারপরে নিশা করে, আসে না নাই? ভাইরা আমার, আপনাদের কাছে বলি, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান কয়েকটা খেজুর পানির মধ্যে ভিজে রেখে এই খেজুরের পানি 3 দিন পর্যন্ত ভিজে রেখে ওই পানিটা শুধুমাত্র খেয়েছিল। এর নাম হচ্ছে নাবিস। এর নাম কি? জোরে বলুন। এই নাবিস খেয়েছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাড়ির ভিতরে প্রবেশ করার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের মুখ থেকে একটু গন্ধ পেয়েছে। এই গন্ধ পাওয়ার কারণে হযরত উমর তার ছেলের কলারটা খপ করে ধরেছে। খপ করে ধরে নিয়ে মসজিদে নববীতে চলে গিয়েছে। মসজিদে নববীতে চলে যাওয়ার পর মসজিদে নববীর খুঁটির সঙ্গে তার বেঁধে রেখেছে। বেঁধে রেখে উপস্থিত যারা মুসল্লি, যারা আসরের নামাজ পড়েছে, সকল মুসল্লিকে এইবার হযরত ওমর দাওয়াত দিয়েছে, আমার সন্তানের বিচার হবে, তোমরা একটু অপেক্ষা করবে। সকল মানুষ চিন্তা করছে, বাবা হয়ে সন্তানের কেমনি বিচার করে আমরা একটু দেখতে চাই। আমার ভাইয়েরা, এখন সন্তান যদি নিশা করে আসে, আমরা বিচার করব তো দূরের কথা, আগলিয়ে রাখি। কুখ্যাত সন্ত্রাস আস্তে আস্তে হয়ে যায়, খুন খারাপির থেকে শুরু করে সব কিছু করে, তারপরও বাবা আগলিয়ে রাখে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মা তারে লোক করে গোপনে বাপের পকেট মারে টাকা দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে মসজিদে নিয়ে যা বিচার করতে শুরু করলেন। নামাজ হয়ে গেল, বিচারের জন্য দাঁড়াইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও দাঁড়াইছেন, ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা হয়ে গেল, 80টা ব্যাত তারে মারতে হবে। কয়টা ব্যাত মারতে হবে? জোরে বলুন, কয়টা ব্যাত মারতে হবে? তাহলে প্রথমবারও মারো, দ্বিতীয়বারও মারো, তৃতীয়বারও মারো, চতুর্থবারও গলা কেটে দাও। এইটা হচ্ছে যারা নেশা করে তাদের বিচার। কিন্তু আমার নবী বললেন, জালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবাঈনা। তার মানে আল্লাহ রাসূল যারা নেশা করে, এই নেশাকারীকে 40টা বেত আঘাত করেছেন। আমার ভাইয়েরা, এবার আসুন, ওয়া জালাদা আবু বকর আরবাঈনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও 40টা বেত আঘাত করেছেন যদি কেউ নেশা করে। আমার ভাইয়েরা, ওমরও সামানিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মারলেন, মাত্র ব্যতিক্রম করলেন, তিনি মারলেন
80টা ব্যত্রাঘাত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়া কুল্লুন সুন্নাতুন ওয়া হানা আহাব্বু ইলাইয়া। আল্লাহ রাসূল ইরশাদ করে দিয়েছেন, সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন যেটা আমল করবে ওইটাও পালন করা আমাদের জন্য সুন্নাত। জোরে বলেন মারহাবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশা করার কারণে নিজের ছেলেকে ঘোষণা দিয়েছে 80টা ব্যত্রাঘাত করতে হবে। কয়টা ব্যত্রাঘাত? জোরে বলুন, জোরসে বলুন, হচ্ছে না তো? আরো জোরে। কয়েকদিন পরে চা খাইয়াতে তাকবীর দিবেন, সেই রকম কিন্তু এখনো হলো না। এই যে 12 তারিখে নির্বাচন, ওই নির্বাচনের সময় আপনাদের ঝাঁকি থাকবে আলাদা, ঝাঁকি দিয়ে সিয়ের টেবিল সব ভেঙে ফেলবেন। এখানে তো আপনারা সেই রকম কোনো কিছু দেখাচ্ছেন না। কি কথা বললাম, ঠিক না বাঠে? এইবার আসুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতিকে ডাক দিয়েছেন, বিচার হচ্ছে। এবার প্রধান সেনাপতিকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে তার হাতে ব্যাট তুলে দিয়েছেন যে মারো, 80টা ব্যত্রাঘাত করো। এক এক করে 3টা মাত্র ব্যত্রাঘাত করেছে, এক এক করে 3টা ব্যত্রাঘাত করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখছেন যে 3টা ব্যত্রাঘাত করছে। এই 3টা ব্যত্রাঘাত করবার সময় দেখা যায় হাতের মধ্যে একটু কারিশমা তার রয়েছে, তার মানে ব্যাটটা তোলে জোরে কিন্তু আস্তে করে পিঠের উপরে ফেলে। এই অপরাধের কারণে হযরত ওমর ওই সেনাপতিকে এবার নিষেধ করলেন, আসো এইদিকে। ডাক দিয়ে কাছে নিয়েছি, ডাক দিয়ে কাছে নিয়ে নেওয়ার পর বিচারটা সঠিকভাবে প্রয়োগ না করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একটা সোয়ার দিয়েছেন বিচারকের গায়ে, তারপরে প্রধান সেনাপতি মাটিতে পড়ে গেছে। জোরে বলুন মারহাবা। তুমি কি বিচার করো? আমি তোমাকে ফয়সালা জানিয়ে দিলাম, তুমি তা অমান্য করে আস্তে আস্তে তুমি ব্যত্রাঘাত করতেছো। যেমনি বিচার হবে অমনিতি করা প্রয়োজন, তুমি তা না করে আস্তে আস্তে মারতেছো। হযরত ওমর ব্যাটটা নিলেন, হযরত ওমর ব্যাটটা নিয়ে নিজের সন্তানের উপরে 1 থেকে শুরু করেছেন 30টা পর্যন্ত ব্যাট মেরেছেন। 30টা ব্যাট মারার পরে ছেলেটা বেহুশ হয়ে মাটিতে পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জাতীয় বাবা যদি আজকেও থাকে, নিশা যারা করে, এই জাতীয় বাবা যদি সন্তানকে ধরে মারে, তাহলে কি বাবা বাড়িতে থাকতে পারবে? কি কথা বলেন না কেন? বাবা কি বাড়িতে থাকতে পারবে? থাকার কোনো সুযোগ নাই। আর একটি বিচারের আগে আর একটা কথা আমি বলি, আমার ভাইয়েরা, আর একটা জিনিস রয়েছে, এর নাম কি? বেরি এই দিক দিয়ে টান দেয়, অ্যাঙ্গেল করে, এই দিক দিয়ে আমারে জামাই খেয়ে শ্বশুরক দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠে? শ্বশুর আবার খায়, চাচা শ্বশুরক দেয়। চাচা শ্বশুর আর জামাই মিলে অনেক জায়গায় দেখেছি আপন শ্বশুরের সঙ্গে বেরিয়ে আগিয়ে দেয়, দুইজনে মিলে শেয়ার করে, একজন আরেকজনের সঙ্গে খাওয়া দাওয়া করে, বেরিয়ে খাওয়া দাওয়া করে। এইরকম পরিবেশ বর্তমান বাংলাদেশে আছে না নাই? আছে। গ্রামে গঞ্জে এইরকম হয়, দুই বাপ বেটা দুইজনে মিলে চলে গেছে কামলা দেওয়ার জন্য, অথবা অন্য কোনো জায়গায় গিয়ে গেছে ভাত খেয়ে উঠে। এইবার রাত্রি 9টার সময়, এখন আর সময় কাটে না, টিভিতে দেখে, সংবাদ দেখে, আর বেরি চুরুট মারে, ডান দিক দিয়ে টানে, বাম দিক দিয়ে ছেড়ে দেয়। আর ছোলের বাবা কয়, ছোলের দাদা কয়, আর নাই তোর কাছে এক্সট্রা কোনো সিগারেট নাই, বেরি নাই? কয় আছে বাবা, কি করবে? আমার একটু নেশা উঠছে, দে 2 টান মারি। বাপ বেটা দুইজনে মিলে ঘরের মধ্যে নেশা করে। এদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করবেন, আপনি কাল কিয়ামতের ময়দানে যাওয়ার আগে এই জায়গায় আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইজ করবেন। যার কারণে আমি ওই বিচারটা শুরু করেছি, যারা নেশা করে, এটাও একটা নেশা। ধরা পড়লেই বাড়ি দিতে হবে 40টা। কয়টা? আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দিলেন 80টা। 30টা ব্যত্রাঘাত করেছে। 30টা ব্যত্রাঘাত করার সঙ্গে সঙ্গে হযরত ওমরের ছেলে বেহুশ হয়ে পড়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এইবার 30টা ব্যত্রাঘাত করার পরে এইবার ওমরের স্ত্রী হযরত আমিরুল মুমিনিনের স্ত্রী এবার কাছে এসেছে, আমিরুল মুমিনিনকে নিবেদন করছে, আমিরুল মুমিনিন, আপনার যেমন সন্তান আমারও তেমনই সন্তান, আপনার সন্তান আর আমার সন্তান একই কথা। জোরে বলেন, কথা ঠিক না ব্যাঠে?
সন্তানের প্রতি ভালোবাসা কার না আছে? নিজের মা। এবার তার বাবার কাছে বলছে, আমিরুল মুমিনিন, আমার কলজা চিরা যায়, আমার কলজা ফাইটা যায় যখন আপনি আমার ছেলের পিঠের উপরে ব্যত্রাঘাত করেন। আমি মা হয়ে সহ্য করতে পারি না। আপনি যতটুকু ব্যাট মেরেছেন, 80টা ব্যাট মারতে 50টা ব্যাট এখনো বাকি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা ব্যাটের বিনিময়ে আমি আমার সম্পদ থেকে একটা করে ব্যাটের কারণে আমি একটা করে উট সাদাকা করে দিয়ে দেব। আমার সন্তানকে মাফ করে দিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না আমি যদি সঠিক বিচারটা না করি, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিশাকারের কাতারের মধ্যে দাঁড় করায়। আমি ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমার বিচার করবে। আমি তো এইটা হতে দিতে পারি না। কিয়ামতের মাঠে আমি অপরাধীর কাতারে দাঁড় হতে পারবো না। এই জন্য হযরত ওমর ব্যাট মারা অব্যাহত রাখলেন। 50টা ব্যাট মারলেন। 50টা ব্যাট মারার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তান চিরকাল ইহ জগৎ থেকে বিদায় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জানাজা হলো, জানাজার পর কাফন দাফন হলো। কাফন দাফন হওয়ার পর 30টা ব্যাট এখনো বাকি আছে। কবরের উপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই 30টা ব্যাট মেরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা বাবা হয়ে সন্তানেরা ফেন্সিডিল খায়, নিশা করে, ইয়াবা খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকে। কোনো বিচার আমরা করতে পারি না, বরঞ্চ বাবারই বিচার করে। টাকা না পাইলে সাটাই কথা বলেন, ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, এই আমলটা ভালো না খারাপ, এইটা কি এই আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন সহিহ আমল বলে কবুল করবেন? এরা কি জান্নাতে যেতে পারবে? জোরে বলুন, এরা কি জান্নাতে যেতে পারবে? এইবার আসুন আর একটা কথা আপনাদের শুনে যায়। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ভালো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবেন। আমাদের ভিতরে একটা আমল এখন বর্তমান আছে, সেই আমলের নামটা হচ্ছে সুদ। কি আছে? সুদ আছে? ওরে বাপ, আপনারা সুদের মধ্যে জড়িত আছেন? হ্যাঁ, আর কথা কবি না, আর কথা বলবেন না রে বাবা। ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদের মধ্যে আমরা জড়িত আছি, ভালো করেই জানি আমরা। হ্যাঁ, এমন কোনো গ্রাম নাই, এমন কোনো গঞ্জ নাই, এমন কোনো পাড়া নাই, এমন কোনো মহল্লা নাই যেখানে সুদের কারবার চলে। আপনারা এই ওয়াজ শুনেছেন, এই ওয়াজটা শুনেছেন, সুদের 70টা গুনাহ। কিন্তু আজকে আপনাদেরকে নতুন একটা মেসেজ দেওয়ার আছে, সুদের কত প্রকার গুনাহ? 70টা গুনাহ। সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জিহাদের ঘোষণা দেওয়া। আর ছোট্ট গুনাহ, 70টার ছোট্ট গুনাহ হচ্ছে আপন মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। এই ওয়াজ আপনারা কে শোনেন নাই দেখে একটু হাতটা উত্তোলন করে দেখাইবেন। লিল্লাহে তাকবীর। একটু হাতটা উত্তোলন করেন, যা আমরা সবাই শুনেছি এই আলোচনাটা, এইটা যে সুদের 70 প্রকার গুনাহ, তার মধ্যে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে জিহাদের ডাক দেওয়া। আর ছোট্ট গুনাহ কি? ছোট্ট গুনাহ আপন মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়া। আজান হচ্ছে, কর্তৃপক্ষ কই কি করবে? আজানের জন্য বিরতি দিতেই হবে, তার কারণে এইটা একটা ইসলামী জালসা, আপনাদেরকে নিয়েই আসলে এই জালসা। আমি নামাজের পর ইনশাআল্লাহ শুধুমাত্র এই সুদের আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা ভাবেন না যে ওই কথাই বলবেন, না, সুদের নতুন কিছু বিচার আপনাদের সামনে উপস্থাপন করার ইচ্ছা ইনশাআল্লাহ আজ আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এখন নামাজের বিরতি। আমি আমার সভাপতির অনুমতি চাইছি, এখানে কি না আজান হবে? হ্যাঁ, জামাত হবে, আজান হবে। ঠিক আছে, আজান দেওয়ার জন্য প্রস্তুতি নেন। কাছে আমরা 4 রাকাত সালাত আদায় করলাম, সেজদায়ে শুকর। আপনারা কি সালাত আদায় করেছেন? মাফ করে দেই। যারা আদায় করে নাই তাদেরকে মাফ করে দিলাম নাকি? মাফ করা হবে?
আমি মাফ করলে হবে? মাফ করবেন কে? গুনাহে কাবিরা হয়ে গেল। আর গুনাহে কাবিরা যদি আপনি করে থাকেন তাহলে মাফ করবেন আল্লাহ। আপনি গুনাহে কাবিরার জন্য তওবা করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাপগুলা মাফ করে দেবেন। এটা কোরআন। আপনারা একটু আগেই আলোচনা শুনলেন, বড় একটা পাপ করেও বসলেন, সেটি হচ্ছে আল্লাহর ফরজকে তরক করলেন। আর আল্লাহ কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহ বলেন, তোমরা যদি বড় বড় গুনাহ না করো, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার বলেন আর জিনাই বলেন, নিশা, পিতামাতার অবাধ্য, শিরিক, এগুলো কাজ যদি তোমরা না করো, ছোট কাজ করলে, ছোট ছোট পাপগুলা করলে, তওবা করলে আমি রব্বুল আলামিন মাফ করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? সকলে মিলে আমরা এখানে ওই ভাইদের জন্য দোয়া করব, আল্লাহর কাছে মাপ চাইব যারা এক্ষুনি এশার নামাজের জামাত হলো, যারা পড়তে পারেন না। আল্লাহ ওদেরকে মাফ করে দিন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরা বড় পাপ করেছে আল্লাহ, এই জন্য ওদেরকে তুমি মাফ করে দাও। এরপর আর করেন না, করলে কিন্তু মহা বিপদ, জান্নাত নসিব হবে না। এটাকে আমলে সলে বলে না। আমলে সলে যদি আপনি না করেন, ভালো কাজ যদি না করেন, জান্নাত তো হবে না। একটু আগে আমি জান্নাতের কথা আপনাদের সামনে বলেছি। আপনারা ভাবতেই পারবেন না যে জান্নাতের মধ্যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বাড়ি দেবেন। আলহামদুলিল্লাহ বলুন। দেশীয় একটা বাড়ি, একটা টিনের ঘর, একটা ছনের ঘর, একটা একতলা বাড়ি, একটা দুইতলা বাড়ি করতে আমাদের হিমশিম খেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর জান্নাতের একটা বাড়ির একটা ইট সারা দুনিয়া বিক্রি করলেও ওই ইটের সমতুল্য হবে না। সেই জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে যদি গুনাহে কাবিরা না করেন। ছোট গুনাহ করলেও হয়ে যদি যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি মাপ চান, রব্বুল আলামিন মাফ করে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে আর গুনাহে কাবিরা আমরা করব না। গুনাহে কাবিরার ভিতরে আমি আপনাদের বলি যে দাজ্জাল নামক একটা জন্তু আসবে, দোখান নামক একটা জন্তু আসবে, এরপরে দাব্বাতুল আরজ নামক একটা জন্তু আসবে। বড় বড় 4টা আলামত যদি আসে, কিয়ামত সংগঠিত হবে। এই 10টা আলামত আসলে কিয়ামত সংগঠিত হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূল ইরশাদ করে দিয়েছেন এই 10টি আলামত প্রকাশ না পাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে দাজ্জাতুল আরজ। মাদ্রাসার কোনো ছাত্র যদি ভাইয়েরা যদি থেকে থাকে, তাহলে দাজ্জাতুল আরজ কাকে বলে এটা আপনারা জানুন। একটু আলোচনা করবো ইনশাল্লাহ। আমি সুদের কথা আলোচনা করছিলাম, নতুন কিছু কথা, সুদের নতুন কিছু কথা আপনাদেরকে জানাই দিতে চাই। সুদের 70টি পাপের মধ্যে বড় পাপটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে জিহাদের ডাক দেওয়া। আর ছোট্ট পাপটা হলো মায়ের সঙ্গে জিনা করলে। এটা একটু খারাপ খারাপ লাগে, বারে একটু ভালো করে কও, ব্যভিচার কও। বড় লোক প্রেম যদি করে, এটাকে বলে ভালোবাসা। আর যদি গরিব প্রেম করে, তাহলে এইটা বলে জেনা। এই জেনার পাপ সঙ্গে সার করতে হবে যদি বিবাহিত হয়। বড় লোকেরা এই বিচারই করে। আর যদি গরিব মানুষ হয়, অবিবাহিত হয়, তাকে ব্যত্রাঘাত করতে এই বড় লোকেরা মাপ করে না। আর যদি ওদের মধ্যে ফষ্টি নষ্টি করে 2-1 বছর পর্যন্ত পার করে দেয়, তারপরেও কয় ভালোবাসা। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, সেই অবস্থায় এখন বর্তমান আমরা রয়েছি। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, একটা কথা আপনাদের বলি, চোরের বিচার বাংলাদেশে নাই আছে? বলেন চোরের বিচার বাংলাদেশে আছে? মাত্র 4 লক্ষ টাকা কাজের বুয়া। কথা বলে ঠিক না দেখে? কাজের বুয়া, কাজের ছেলে 400 কোটি টাকার মালিক হলো, তার কোনো বিচার নাই। মুরগি চোরার বিচারে কিন্তু ফাঁসি ঠিকই আছে। মুরগি চোরার বিচার এই বাংলাদেশের মাটিতে রয়েছে। আর
4 লক্ষ টাকার বিচার, এইটার কোনো বিচার নাই আমার ভাইয়েরা। তাহলে চোরের কথা শোনার দরকার আছে না নাই? ব্যাংকগুলো খালি করে আজকে স্বৈরাচার, এই দেশের স্বৈরাচার সরকার ব্যাংকগুলা খালি করে দিয়েছে। মানুষের পকেটে টাকা দেয় রাহাজানি, মানুষের দুঃখ দুর্দশার কথা। আমার ভাইয়েরা, আলুর দাম নাই তারপরেও কত, চালের দাম কত, খেয়াল করলে আপনার চিন্তা করলে ভাবায় অতীত। আমার ভাইয়েরা, এই হচ্ছে চোরের অবস্থা। আর আজকে যদি আমরা যদি ধরা পড়ি, আমরা যদি চোরের দায়ে ধরা পড়ি, তাহলে কিন্তু মহা বড় অপরাধ। কথা বলেন ঠিক না ব্যাঠি? আর লাইসেন্সধারী এনজিও এই সমস্ত লাইসেন্সধারী এনজিও এরা যদি সুদের কারবার করে, কয় এটা জায়েজ। কথা বলেন ঠিক না ব্যাঠি? আর আপনি যদি 10 লক্ষ টাকা এর কাছে দিয়েছেন 10,000, আরেকজনের কাছে দিয়েছেন 20,000, আরেকজনের কাছে 15,000, ধরা পড়লে দাদন ব্যবসায়ী ধর, দাদন ব্যবসায়ী আরে ধর। কিন্তু কোটি কোটি টাকার সুদের ব্যবসা বাংলাদেশের মাটিতে হচ্ছে না? এর কোনো বিচার বাংলাদেশের মাটিতে নাই। যদি আমরা কোরআন দিয়ে বিচার করি, তাহলে এই বাংলাদেশের মাটিতে আমার ভাইয়েরা কোনো প্রকার জিনা হবে না, ব্যভিচার হবে না, চুরি হবে না, সুদ হবে না, সম্পদ মাটিতে পড়ে থাকবে। একজনই সম্পদ আর একজন নেবে না, হাত দিয়ে ধরে তুলবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, এইবার আসুন তাহলে আপনাদেরকে অন্তত পক্ষে যারা আমরা সুদ খাই তাদেরকে বলবো, তাদের বিচারটা একটু করে দিয়ে চোরের দিকে যাওয়ার দরকার আছে না নাই? এই চোরের কথা শোনার দরকার আছে না নাই? হায় 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 হায়, স্বৈরাচার এই পৃথিবীতে কবে এসেছে আপনারা জানেন না। এই পৃথিবীতে স্বৈরাচারের আবির্ভাব হয়েছে ফেরাউন যখন আবির্ভাব, তিনি সর্বপ্রথম স্বৈরাচারী প্রথা চালু করেছিলেন। আমার ভাইয়েরা, সুদ প্রথা ফেরাউন থেকে এসেছে, তার আগে এই সুদ প্রথা ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। সুদ প্রথা কখন থেকে এসেছে? সুদ প্রথা এসেছে? এই গাবতলী এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত আমার যুবক ভাইয়েরা, এইটা আপনাদের জানার প্রয়োজন। সুদ প্রথা এসেছে কখন থেকে? সুদের জন্মদাতাকে মিস্টার ফেরাউন, স্বৈরাচারের জন্মদাতাকে মিস্টার ফেরাউন। যারা স্বৈরাচার হয় তাদের কথা বলি, যারা স্বৈরাচার হয় এদের যখন বিচার আরম্ভ হয়ে যায়, তখন এদের সহযোগিতায় কেউ থাকে না, কাউকে সাহায্যকারী পায় না, কাউকে সহযোগিতায় কেউ পায় না। যেমন মিস্টার ফেরাউন নীল নদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চুবাইয়া মেরেছে, একদম তার সৈন্যরা কেউ সহযোগিতা করে? কথা বলেন ঠিক না ঠিক? আর আমার বাংলাদেশের স্বৈরাচার যখন এই দেশ থেকে পালিয়েছে, কয়জন সহযোগিতা করেছিল? বিপদের মধ্যে পড়েছে এই নব্য স্বৈরাচার বাংলার মাটি থেকে পলায়ন করেছে ভারতে, একজন সহযোগিতা করার কোনো মানুষ ইচ্ছা পোষণ করে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে স্বৈরাচারের বিচার, স্বৈরাচারী ভাব। এখন আর আমাদের বাংলাদেশে থাকলেও আমরা গা ঢাকা দিয়েছি, আর স্বৈরাচার বাংলাদেশের মাটিতে জোরে বলুন আছে? নাই। স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আর নাই। আর স্বৈরাচার, নব্য স্বৈরাচার নতুন করে ঘটুক, এটা আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি বাংলাদেশটাকে সুন্দর রাখো, সুস্থ রাখো, ভালো রাখো। এই দেশটাকে, এই সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি ভালো রাখো। আমি সুদের কথা বলেছিলাম, সুদ যারা খাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রাসূলের প্রতি, আল্লাহর হাবিবের প্রতি জানিয়ে দিয়েছেন, সুদ যদি 1 টাকাও খায়, 1 টাকা যদি খায়, দিরহামু রিবায়া কোন রাজুল, যদি কোনো পুরুষ ব্যক্তি 1 টাকাও সুদ খায়, কয় টাকা? 1 টাকা। কয় টাকা? ভালো করে খেয়াল রাখবেন, লক্ষ লক্ষ টাকা কিন্তু নয়, কোটি কোটি টাকা কিন্তু নয়, ওইটার বিচার আলাদা, একটু পরে বলবো। কিন্তু 1 টাকা যারা সুদ জেনে শুনে সুদ খাবে তাদের কথাটা বলি। যারা 1 টাকা সুদ খাবে, দিরহামু রিবায়া কুলুর রাজুল,
কোন ব্যক্তি 1 টাকা যদি সুদ খায়, এই 1 টাকা সুদের মধ্যে যারা 1 টাকা সুদের সঙ্গে 4টা ব্যক্তি জড়িত, এক যিনি দেবেন, দ্বিতীয় নাম্বার যিনি নেবেন 2 জন, আর তৃতীয় নাম্বার ওই ব্যক্তি যিনি সাক্ষী থাকবেন, তৃতীয় নাম্বার, আর চতুর্থ নাম্বার যিনি লেখালেখির কাজ করবেন। এই 4 জন ব্যক্তি একই অপরাধের অপরাধী। কি মারহাবা বলবেন না? জোরে বলুন না মারহাবা। সুদের ব্যক্তি, সুদের কয়জন অপরাধী? কয়জন? 4 জন। কে কে? যিনি নেন, যিনি দেন, যিনি সাক্ষী, আর যিনি লেখতেদার। এই 4 জন ব্যক্তি একই অপরাধের অপরাধী। খবরদার, জেনে শুনে কোনো প্রকার সুদ খাওয়ার চেষ্টা করবেন না। আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আপনার জান্নাত জাহান্নাম ছাড়া কোনো বুদ্ধি নাই। জান্নাত তো পাবেনই না। ভাইরা আমার, এবার আসুন, আল্লাহ রাসূল ইরশাদ করে দিলেন, ওয়াহু ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। সুদ যদি জেনে শুনে যদি 1 টাকা খায়, 1 টাকা সুদ খাইলে ওই ব্যক্তি কত বড় পাপ করলো। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। 1 টাকা সুদ খাইলে ওই ব্যক্তি 36 বার জিনা করলো। 36 বার জিনা করার পাপ তার ঘাড়ে চাপলো। জোরে বলুন মারহাবা। জোরে বলুন নাউজুবিল্লাহ। 2টায় একটা মারহাবা দিয়েছি, আর একবার নাউজুবিল্লাহ বলেছি। এই সংবাদটা আপনাদের কাছে ইতিপূর্বে কোনো বক্তা বলে নাই, যার কারণে মারহাবা। আর দ্বিতীয় নম্বরে নাউজুবিল্লাহ বললাম, এত বড় একটা পাপ আমরা জেনে শুনেই করে যাই, কিন্তু এই পাপের কথা একবার আমরা কেউ ভাবি না। আমার ভাইরা, জিনা যদি করে, একবার যদি জিনা করে, জিনা করার বিচারটা কি হবে আপনাদের কাছে আমি বলে যাই। জিনা করলে একবার যদি অবিবাহিত পুরুষ মানুষ অথবা মেয়ে মানুষ, অবিবাহিত মেয়ে মানুষ একবার যদি জিনা করে, তাকে 100 দৌড়া মারতে হবে। 100 দৌড়া মারার পর তারে এই দেশ থেকে 1 বছরের জন্য বিতাড়িত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 ব্যাট মারতে হবে। একটা বার জিনা করলে 100 বার ব্যাটটা মারতে হবে। 100 বার 100 বার ব্যাট মারার পর তারে এই দুনিয়া থেকে, এই দেশ থেকে তারে বিতাড়িত করতে হবে। অন্য কোনো দেশে তুমি আশ্রয় নাও, তোমার জায়গা এখানে নাই। এইটা হচ্ছে একবারে যদি জিনা করে অবিবাহিত। আর যদি বিবাহিত পুরুষ মানুষ হয়, বিবাহিত পুরুষ মানুষ যদি জিনা করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিবাহিত পুরুষ মানুষ যদি জিনা করে, এইবার পুরুষ মানুষ জিনা করলে তারে সঙ্গে সার করতে হবে। সঙ্গে সার মানে হচ্ছে পুরুষ মানুষ হলে নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁতে দিতে হবে। আছে বিষয়? নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁতে দিয়া তারপরে তারে পাথর নিক্ষেপ করে মারতে হবে। আর যদি মেয়ে মানুষ হয়, তারে সঙ্গে সার করতে হবে। বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁতে দিয়া তারপর তাক পাথর মেরে তাকে মৃত্যুবরণ করাইতে হবে। আমার ভাইয়েরা, এই যে সুদের পাপ, 1 টাকা খাইলে 36 বার জিনা, তাহলে আপনারা বলেন তো কয়বার করে তাকে সঙ্গে সার করতে হবে? এইবার আপনারা যোগ বিয়োগ করে নেন, কেমনি বিচার করবেন। এই পাপগুলোর কথা যদি আপনারা জানেন, তাহলে সুদ আর কেউ খাবে না। কোরআনের আইন চালু করলে আমার ভাইয়েরা, পৃথিবীতে নয়, বাংলাদেশে নয়, সারা বিশ্বের আনাচে কানাচে সুদ আর কেউ খাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? সুদ আর কেউ খাবে না। আমার ভাইয়েরা, বলা হয়েছে, আমাকে বলতে বলা হয়েছে সময় শেষ। আমার আজরাইল পেছন থেকে নোটিশ দিয়েছে, তাড়াতাড়ি মাইক ছেড়ে দেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আরেকটা আমার মাহফিল রয়েছে, আমিও এই জন্য আজকে এখানে এই পর্যন্ত ইতি করলাম। খুব তাড়াতাড়ি আমি চলে যাব। এই জন্য নান্দিয়ার পাড়া ধুনুটির মধ্যে ওখানে একটা মাহফিল আমার রয়েছে, নামবো আর চলে যাবো আপনাদের কাছ থেকে। গুড বাই। এই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে নির্যাস কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা, একদম চয়েস করা কিছু কথা যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি ক্ষমা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী,